চ্যানেল। তো আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আর আমি কিন্তু পুরুলিয়ার আরও একটা অফবিট প্লেস আর তার সাথে কিন্তু পুরুলিয়ার মুখোশ গ্রাম আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো পুরুলিয়ায় তো অনেকেই এসছো, তার সাথে পুরুলিয়ার অফবিট প্লেসগুলো কে কে দেখেছো অবশ্যই কিন্তু আমাকে সেটা জানিও। আর পুরুলিয়ায় ঝালদার অফবিট প্লেসগুলো কিন্তু মানে তোমাদের আমি তুলে ধরবো, আগের ব্লগেই আমি বলেছি। আর তার সাথে কিন্তু এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু কোথাও যেও না। তো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ঝালদার মানে কি বলবো, এখানে প্রচুর অফবিট প্লেস আছে, তার মধ্যে কিছু জায়গা তোমাদের সাথে তুলে ধরবো। আর তার সাথে কিন্তু মুখোশ গ্রাম আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো আর এভাবেই আমার সাথে থাকো। গাইজ, আজকে কিন্তু আমি যাচ্ছি পুরুলিয়ার আরও একটি সাইট সিন তোমাদের সাথে শেয়ার করব বলে। আর রাস্তার ধারে এত সুন্দর একটা লোকেশন দেখতে পেয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। আমার দু সাইডটা ভর্তি পলাশ ফুল আর অসাধারণ একটা লোকেশন, যেটা তোমাদের সাথে না শেয়ার করে আমি পারলামই না। তো মুখোশ গ্রাম যাচ্ছি আজকে, তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই ভিডিওতে। আর এত সুন্দর একটা লোকেশন, যেটা তোমাদের সাথে না শেয়ার করে আমি সত্যি পারলাম না। আর তোমরা দেখো ভিডিওটা কেমন লাগে তোমাদের, আমি তোমাদেরকে বরং ব্যাক ক্যামেরা করে দেখো। রাস্তায় যেতে যেতে হঠাৎই গাড়ি থামিয়ে দিয়েছি, তার কারণ এত সুন্দর লোকেশন দেখে সত্যি গাড়ি থামিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়ার মতোই। আর দেখো বাজ ভর্তি শুধুই পলাশ ফুল, চারিদিকটা লালে লাল হয়ে আছে। আর দূরে দেখা যাচ্ছে একটি পাহাড়, আমি যদিও জানি না পাহাড়টার নাম কি, দূরে দেখতে পেয়েছো তোমরা। আর এদিকে দেখো চারিদিকটা লালে লাল হয়ে আছে। তো সত্যি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, এগুলোকে সত্যি মুখে বলে প্রকাশ করা যায় না। আর এই বসন্তে পুরুলিয়ায় আসার শুধুমাত্র এটাই কারণ ছিল আমার, কারণ আমি এক্সপেকটেশন রেখেছিলাম এটাই, যে যাতে রাস্তার দুধারটা লালে লাল হয়ে থাকে আর সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো আর নিজেও উপভোগ করতে পারবো। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি তোমাদের আরও বেশি ভালো লাগবে।
রাস্তা দিয়ে যেতে যেতেই গাইস আর একটা সুন্দর জায়গা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। আর দেখতে পাচ্ছ জায়গাটা জাস্ট অনবদ্য লাগছে। এইদিকেও একটা বড় পাহাড়, আর ওই সাইডে তো ভর্তি পলাশ, আর এইদিকেও দেখো কত বড় পাহাড়, আর দুটো পাহাড়ের মাঝখান দিয়ে কিন্তু রাস্তা চলে গেছে। তো আমরা রাস্তা দিয়ে যেতে যেতেই হঠাৎই দাঁড়িয়ে পড়লাম। এত সুন্দর একটা লোকেশন, যেটা তোমাদের সাথে না শেয়ার করে আমি সত্যি থাকতে পারলাম না। তো দেখো তোমরা, জায়গাটা অনবদ্য লাগছে, পুরো অসাধারণ, মানে কি বলবো এখানকার সৌন্দর্য। তো ঝালদায় তো অনেকেই এসছো, কে কে এই অফবিট জায়গাগুলো তোমরা দেখেছো তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এখন যাচ্ছি আরও একটা অফবিট প্লেসের সন্ধানে, তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। গাইস আমি কিন্তু অলরেডি মুখোশ গ্রামে চলে এসেছি, আর এটা চরিদাতে না, চরিদা মুখোশ গ্রাম। এটা ঝালদা থেকে বেশি, ঝালদা থেকে কতক্ষণ লাগে মোটামুটি 25 কিলোমিটার। ঝালদা থেকে মোটামুটি এটা চরিদা 25 কিলোমিটার মতো লাগে। আর চরিদায় কিন্তু আছে মুখোশ গ্রাম, যেটা আমি তোমাদের প্রথমেই বলেছিলাম আজকের ভিডিওতে শেয়ার করব। তো এই যে ঘরগুলো দেখছো এখানে, তারপরে এই সাইডে, এখানে কিন্তু সব মুখোশ তৈরি হয়েছে, যেটা পুরুলিয়ায় মোস্ট বিখ্যাত। যেগুলো তোমরা সবাই মানে জানো যে পুরুলিয়ায় ছৌ নাচ এখানে ভীষণ বিখ্যাত। তো ছৌ নাচে যেসব মুখোশ পরে ছৌ নাচ হয়, তো সেই সব মুখোশ কিন্তু এই সব জায়গাতেই তৈরি হয়। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে সেইগুলোই আমি দেখাতে চলেছি। তো তোমরা দেখো, আর কেমন লাগে কিন্তু সেটা অবশ্যই আমাকে জানাতে হবে। তো চলো তাহলে দোকানটায় ঢুকি। তো সামনেই দেখলে একটা হনুমানজির মূর্তি করা আছে। তো চলো তাহলে ভেতরটা দেখি। এখানে দেখো কত আদিবাসীদের মুখোশ, এগুলো জাস্ট অসাধারণ লাগছে। আর এখানে দেখো এগুলো মুখোশ আছে। আর এই দাদুর দোকান। দাদু আপনার দোকান? আচ্ছা আচ্ছা, এই দোকান থেকে মুখোশ আর কি কেনা বেচা হয় তাই তো? আচ্ছা আচ্ছা, কেমন প্রাইস আছে ওই আদিবাসীগুলোর? আচ্ছা বাহ, 100 টাকার গুলো সব থেকে সুন্দর লাগছে বেশি। আর এইগুলো কিসের মুখোশ দাদু? এই যে হ্যাঁ হ্যাঁ, 250 টাকা পিস। বাহ, আর সব থেকে বড় ওপরে যেটা দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুর, আর জাস্ট অসাধারণ লাগছে। দেখো কত সুন্দর কাজ করা মুখোশের ওপরে, অসাধারণ লাগছে। তো এই দাদুর দোকান অবশ্যই তোমরা মুখোশ গ্রামে আসলে দাদুর দোকানে আসতে পারো। আর এখানে দেখো কতগুলো, এটা কি বলে দাদু? এটা মহিষাসুর। কেমন প্রাইস এটা? 600 টাকা। ওয়াও, খুব সুন্দর কাজ। এটা কত? এটা 300। বাহ, খুব সুন্দর। আসছি তাহলে। আর এই সাইডে দেখো, এখানে দেখো তৈরি হয়। এখানে সম্ভবত একটা তৈরি হচ্ছে, দেখে তো মনে হচ্ছে সিংহর মুখ। আর এখানে দেখো এগুলো সামনে আরো একটা মুখোশের দোকানে চলে এসেছি। আর সামনেই দেখো এখানে কত বড় একটা দুর্গা ঠাকুরের মুখোশ দেখতে পাচ্ছ তোমরা। এটা জাস্ট অসাধারণ লাগছে, কাজগুলো দেখো কতটা সুন্দর।
দেখো সেই আবার আদিবাসীদের মুখোশ আছে, আর এখানে কিছু ঠাকুরের মুখোশ আছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু খুব সুন্দর লাগছে। এক্সকিউজ মি। তো এগুলো দেখো, এগুলো কিন্তু সব আদিবাসীদের মুখোশ। আর দাদার দোকান, দাদা এখানে মুখোশ তৈরি করছে। এটা কিসের মুখোশ আছে দাদা? কথা বলি। আচ্ছা, কেমন প্রাইস আছে ওটা? এটা আপনার কমপ্লিট হওয়ার পরে এটা 450 টাকা। আচ্ছা, 750 টাকা প্রাইস আছে ওটা। তো এখানে দেখো এই মডেলগুলো এখনো রেডি হয়নি। এই গাড়ি আসছে। গাইজ সামনে চলো, আরও বেশ কিছু দোকান আছে যেটা তোমাদের সাথে আজকে আমি দেখাবো। এখানে দেখো বেশ কত বড় বড় মুখোশ। এখানে এই একটা দেখো, এটা জাস্ট অসাধারণ লাগছে। আপনার দোকান? আপনার দোকান বলছি, আপনার দোকান? আচ্ছা আচ্ছা। এইগুলো কেমন দাম আছে দিদা? এই যে এইগুলো কেমন দাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দিদা একা একা রয়েছে, বলতে পারছে না এখন। তো চলো সামনের দিকে যাই আর তোমাদের সাথে শেয়ার করি। কি দিচ্ছেন আঙ্কেল? ওগুলো ওগুলো কি দিচ্ছেন? না, ওটা কি মাখাচ্ছেন? আচ্ছা 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 আচ্ছা, শুকানোর জন্য রোদে রেখেছেন? আচ্ছা আচ্ছা। তো এখানে একটা জিলিপির দোকান আছে, এখান থেকে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আর চলো সামনের দিকে যাই। এখানে দেখো সবই কিন্তু মুখোশের দোকান। এই একটা বড় মুখোশের দোকান। আর এগুলো কিন্তু সবই মুখোশের দোকান, দেখতে পাচ্ছ তোমরা। এগুলো কিন্তু সবই মুখোশের দোকান। আর এখানে দেখো জাস্ট অসাধারণ লাগছে এই জায়গার মুখোশগুলো। দেখো তোমরা, জাস্ট অসাধারণ লাগছে। কি বড় বড় মুখোশ আর অসাধারণ কাজ। আর এইগুলো কিন্তু এখনো পর্যন্ত রেডি হয়নি, তো রেডি হবে। এগুলো মডেল এখানে রাখা হয়েছে। আর এইগুলো দেখো তোমরা, কি অসাধারণ লাগছে এগুলো। দেখো এইগুলো কেমন দাম আছে দাদু? 5,000 টাকা। অসাধারণ কাজ। তো এগুলোর দাম কিন্তু একটু বেশি, কারণ এগুলো কিন্তু অনেক বড় বড় মুখোশ। তো ছৌ নাচের জন্য মূলত এইসব মুখোশগুলো কিন্তু ব্যবহার হয়। এছাড়া তোমরা যদি মনে করো তোমাদের বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারো। তো ছোট ছোট যে মুখোশগুলো আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই তোমরা ওখান থেকে কিনো, কারণ এখানে কিন্তু প্রচুর লোক এসছে, তোমরা দেখতে পাচ্ছ দূরে। আর প্রচুর লোক কিন্তু এখানে কেনাকাটাও করছে তার সাথে। আর এই জায়গাটায় দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ভর্তি মুখোশের দোকান। রাস্তার দুপাশে দেখতে পাচ্ছ কত লোক কিন্তু মুখোশ কিনছে। আর তার সাথে কিন্তু এখানে প্রত্যেকটা দোকানে মুখোশ তৈরি করা হচ্ছে। তো সব কিছু মিলিয়ে জায়গাটা সত্যি খুব সুন্দর। আর দেখো একটা দাদুর দোকান, এখানেও প্রচুর প্রচুর মুখোশ তোমরা পাবে। দাদু আপনার দোকান? আপনার দোকান? আচ্ছা আচ্ছা।
এই আদিবাসীগুলো কেমন প্রাইস আছে, দাম আছে এই আদিবাসীগুলো? এই যে এইগুলো, হ্যাঁ কত? আচ্ছা আচ্ছা 100 টাকায় দুটো। এইগুলো সব কিন্তু 100 টাকা জোড়া আছে। দেখতে পাচ্ছ একটা হরিণের মুখোশ আছে, একটা আদিবাসীর মুখোশ, একটা দুর্গা ঠাকুরের মুখোশ। দারুণ লাগছে। চলো তাহলে সামনের দিকে যাওয়া যাক। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও, আর লাইক কমেন্ট তো অবশ্যই করতে হবে। তো অবশ্যই কিন্তু আমার ব্লগগুলো তোমরা দেখো আর আমাকে সাপোর্ট করো আরও বেশি বেশি করে। তো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। আজকের মতো তাহলে ব্লগটা এখানে স্টপ করে দিলাম। চলো তাহলে টাটা।